হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডের সবাইকে স্বাগত। কুসুমের দুটি চোখের ছবি ব্র্যান্ডের লোগো হিসেবে ঠিক করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, কুসুম এপিসোডে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। দেবলীনার মা ইন্দ্রাণীকে বলে কুসুম একটা কাজের মেয়ে, ওর জন্য ঈশান আয়ুষ সারা রাত জেগে হসপিটালে থাকবে কেন? ওকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? ইন্দ্রাণী উচিত জবাব দিয়ে বলে কুসুম কোনো কাজের মেয়ে নয়। এই বাড়ির প্রত্যেকটা কর্মচারী আমাদের গাঙ্গুলি বাড়ির সদস্য। শুধু এই বাড়িরই নয়, আমাদের অফিসেরও প্রত্যেকটা কর্মচারী গাঙ্গুলি বাড়ির সদস্য। আমি কুসুমকে নিয়ে আর তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। আর এই কথা শেষ হতে না হতেই কুসুম আয়ুষ কুসুমের বাবা বাড়িতে চলে আসে একটা গিফট নিয়ে। কুসুম এসে বলে, দেবীমা, আমি আপনার জন্য নতুন জীবন পেয়েছি, তাই আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আর এই কথা বলার সাথে মীনাক্ষী এসে কুসুমের হাতের উপহারগুলো দেখে বলে, তুমি কি ভেবেছো তোমার এই 2 টাকার শাড়ি দিদি পরবে? এত কম দামি উপহার তুমি দিদিকে দেওয়ার জন্য এসেছো? এইভাবে কুসুমকে অনেক অপমান করতে থাকে। আর কুসুমও সে কথাগুলো মাথা নিচু করে শুনতে থাকে। ইন্দ্রাণী বলে ওঠে, উপহার উপহারই হয়, আর সেটা কম দামি হোক আর বেশি দামি হোক। আর কুসুম মন থেকে আমার জন্য উপহার নিয়ে এসেছে, সে আমার মন জয় করার জন্য দামি উপহার নিয়ে আসেনি। এই বলে কুসুমকে বলে, কুসুম আমাকে উপহার দেবে না? কুসুম মাথা তুলে বলে, দেবীমা, আমি জানতাম আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ইন্দ্রাণী বলে, তুমি আমার জন্য এত সুন্দর একটা উপহার নিয়ে এসেছো, তোমার এই উপহারটা আমি যত্ন করে রেখে দেব। কুসুম বলে, দেবীমা, আপনি কি আমার দেয়া শাড়িটা পরবেন? ইন্দ্রাণী বলে, হ্যাঁ পরবো, তোমাকে কথা দিলাম এই শাড়িটা আমি পরবো। এরপর কুসুম বলে, দেবীমা, আমি এখন অনেকটাই সুস্থ, আমি কি কাল থেকে কাজে জয়েন করতে পারি? ইন্দ্রাণী বলে, হ্যাঁ, তবে একটা শর্ত, তুমি কোনো রকম রিস্কের কাজ করবা না, যাতে তোমার কোনো ক্ষতি হয়। তখন কুসুম বলে, দেবীমা, ক্ষমা করবেন, আমি এইবারে কোনো বিপদ দেখলে চুপ করে থাকতে পারবো না, আমাকে যে ঝাঁপিয়ে পড়তেই হবে। তখন ইন্দ্রাণী বলে, অবশ্যই করবে, তবে তোমার নিজের কথা চিন্তা করে নিজেকে ছেপ রেখে করতে হবে। এরপর আয়ুষ্মান তার কোম্পানিতে ব্র্যান্ডের লোগো দিবে, কিন্তু কোন লোগো সিলেক্ট করবে সেটা সে বুঝতে পারছে না, তাই সে ইন্দ্রাণীর সাহায্য চাচ্ছে। আর সেখানে দেবলীনাও এসে উপস্থিত হয়, তাই তারা সবাই মিলে লোগো খুঁজছে। এরপর আয়ুষ্মান ল্যাপটপে সিলেক্ট করার লোগোগুলো সবাইকে এক এক করে দেখাতে থাকে, কিন্তু কোনোটাই কারোর পছন্দ হচ্ছে না। এরপর আয়ুষ্মান ভাবতে থাকে যে সে ঠিক একটা লোগো জোগাড় করে নেবে, কিন্তু এর জন্য একটা আর্টিস্টের দরকার। অন্যদিকে কুসুম মন্দিরে গেছে পুজো দেওয়ার জন্য, কিন্তু ফুল নিয়ে যায়নি, তাই সে ফুল তোলার জন্য মন্দিরেরই একটা গাছের কাছে চলে যায়। আর কুসুম যখন ফুল তুলছিল, ঠিক তখনই একটা আর্টিস্ট প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলতে তুলতে কুসুমেরও কয়েকটা ছবি তুলে নেয়, এবং কুসুমের ছবিটা জুম করে দেখতে থাকে তার চোখের দিকে, আর বলতে থাকে, কি মায়াবী চোখ। এরপর সে লোকটা কুসুমের চোখের ছবি দিয়ে একটা লোগো বানিয়ে আয়ুষের ল্যাপটপে পাঠায়, আর সেই ছবিটা আয়ুষ্মান সবাইকে দেখায়। খুব পছন্দ হয় সবার। এরপর দেবীমাকেও ছবিটা দেখায়। ছবিটা দেখে ইন্দ্রাণী বলে, নিশ্চয়ই এটা একদম পারফেক্ট হবে আমাদের নতুন ব্র্যান্ডের লোগোর জন্য। আর তখন কুসুম সেটা দেখে হাসতে থাকে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্ট্রিট টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।